1971 সালের 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে প্রথম এদেশে স্বাধীনতা ঘোষণা করেছিল। আজকে তার সুযোগ্য সন্তান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার আবির্ভাব ঘটবে বিশ্ব নেতা হিসাবে, সেই নেতার বার্তা কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো বেশি শক্তি সে পছন্দ করে না। সে দেশের বাইরে থেকে এই দেশকে, এই বিএনপিকে নেতৃত্ব দিয়েছে। আপনারা দেখেছেন যারা বেশি শক্তি প্রয়োগ করেছে, এই 5 তারিখের পরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি একটি বার্তা দিতে চাই তার পক্ষ থেকে, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পক্ষ থেকে, অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষ থেকে আমি মিরপুরবাসীর কাছে আহ্বান করব, আপনারা সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকুন, আপনারা চাঁদাবাজি থেকে বিরত থাকুন। যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। মিরপুরে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা আগামী দিনে এই দেশকে গঠন করার জন্য যত কিছু দরকার হলে আমরা করব ইনশাল্লাহ। দেশের মানুষকে যদি শান্তি রাখার জন্য নিজের রক্ত দিয়েও দেশের মানুষ যদি ভালো থাকে, আমরা সেই কাজগুলো করব ইনশাআল্লাহ। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশে আসবে। কোটি লোকের জনতা সেই দিন মাঠে নামবে। দেশনেত্রী সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ ইনশাআল্লাহ পরিচালনা হবে। তার আমরা যেগুলো দেখেছি, যার চিন্তা ভাবনা দেখেছি, সে শুধু আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক সে একজন, এটা আমরা গর্ব করে বলতে পারি। তার ভিতরে এই দেশের মানুষকে কিভাবে শান্তিতে রাখতে হবে এই কার্যক্রমগুলো সে আমাদের বার্তা দিয়ে থাকে। আমি তার এই বার্তাকে আপনাদের ভিতরে পৌঁছিয়ে দিচ্ছি যে সে দেশের মানুষকে শান্তিতে রাখতে চায়। দেশের মানুষকে নিয়ে সে আগামী দিনে এই দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন তার আছে। ইনশাআল্লাহ সেটা সফল হবে। ইউনিয়নের নেতা, প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই সহযোগিতার দিকে আপনারা একটু নজর রাখবেন। পনেরো বছর আমাদের যারা ভোট করেছে অতীতে আসলে ভোট চাওয়াতে হবে, কিন্তু না হলে ভোট আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নেতা কর্মী এখানে উপস্থিত আছে, সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া।